লাখ টাকা দেবো, আল্লাহর কাম নাই, কাজ না, আল্লাহ নিজের ট্যাক্স বসাইছে, আল্লাহর উল্টো দোষ দেয়। আল্লাহ নিজের ট্যাক্স বসায় দিছে। না না, এই যে আমি যাকাতের হিসাবটা আমি করলাম না, যাকাতের টাকা আমি দিলাম না, কিয়ামতের দিন নামাজের ব্যাপারে যেমন বান্দার কাছ থেকে জবাব নেবেন, যাকাতের ব্যাপারটা আল্লাহ বান্দার কাছ থেকে জবাব নিয়ে নেবেন। বান্দার যদি নামাজ কিছু বাদ হয়ে যায়, বান্দা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ, নামাজ তো আল্লাহর হক, আল্লাহ মাফও করতে পারেন। কিন্তু আপনি যাকাত নামক যে বান্দার হক আপনি নষ্ট করলেন, এই বান্দার হক আল্লাহ কখনো মাফ করতে পারবেন না, আল্লাহ মাফ করবেন না। আল্লাহ মাফ কেন করবেন? বান্দার হক তো আল্লাহ কখনো মাফ করবেন না। বান্দার হক আপনি নষ্ট করলে বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি করলেন কি? কবরবাসীর সামনে একদিন দাঁড়ালেন, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন বলেন কুম বিইযনিল্লাহ, কবরবাসী দাঁড়িয়ে যাও। কবরবাসী একজন দাঁড়িয়ে গেছে, পেটটা তার বিশাল বড় হয়ে আছে, কবরবাসীর পেট। সে চিৎকার করে কান্নাকাটি করছে, তার মুখ দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। সবাই বলে ফেলে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, এই বান্দাটার এমন অবস্থা কেন? পেটটা বড় হয়ে গেছে, মুখ থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়ে, কারণটা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, এই বান্দাটা দুনিয়ার জিন্দেগিতে সুদের কারবার করত, এই জন্য আল্লাহ তাআলা তার পেটের মধ্যে এমন বড় একটা আকৃতি দান করেছেন, মুখ থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। আজকে এই সুদের সমারোহ চলছে, সুদের মহড়া চলছে। শুধু সুদ ডাবল নয়, ডাবল ডাবল চক্রাকারে চলছে। এই সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। এই সুদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় দেন, জোরে বলি আমিন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। দিনটা আমরা, আল্লাহ তাআলা আমার আপনার জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা দিনটাকে আমরা জটিল বানায় নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, শোনো, তোমাদের জন্য আমি নেতা বানিয়ে দিয়েছি একজনকে, পিতা বানিয়ে দিয়েছি একজনকে। তোমাদের জাতির পিতা অন্য কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাতির পিতার বিষয়ে ক্লিয়ার করে দিলেন, তোমাদের মুসলিম জাতির পিতা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলেন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের জাতির পিতা কেন তিনি জাতির পিতা? এই যে আমরা খাতনাটা করি, খাতনা করি না আমরা, বাচ্চাদেরকে খাতনা করে দেই, এই সুন্নাহটা কার বলেন তো? বলেন 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 বলেন। হ্যাঁ, না, এটা স্টার্ট হয়েছে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। হ্যাঁ, প্রশ্ন না? আচ্ছা থাক, এগুলো সব পরে হবে। আমাকে সময় দিচ্ছেন তো আপনারা ইনশাআল্লাহ? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বয়স যখন 80 বছর। কত বছর? 80 বছরের কি ইয়াং হয় না বুড়া হয়? চুলগুলো সাদা হয়ে গেছে। বুখারীর বর্ণনা, বুখারী, এটা বানানো কোনো কথা না। 80 বছর বয়স যখন তার হলো, সেই সময় আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তো তোমাকে গোটা মানব মণ্ডলের নেতা বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। একটা কাজ বাদ আছে, কি? তোমাকে খাতনা করতে হবে। কত বছর বয়স? আছে না, আছে না, বুখারীর বর্ণনা। 80 বছর বয়স আল্লাহ তাআলা তাকে অর্ডার দিলেন। বলেন তো 5-6 বছর বয়সে খাতনা করলে কি টের পাওয়া যায়? বয়সই তো হয় না। অথবা ডাক্তার খাতনা করে দিয়েছেন, হয়তো মনেই নাই আমাদের অনেকের। কিন্তু 80 বছর বয়সে তার খাতনার কাজটা এখনো বাদ আছে, কারণ আল্লাহ তাআলা তাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা বানাবেন। কিন্তু জাতির পিতা হতে হলে তো জাতির পিতা তখনই হওয়া যায় যখন পিতার কাছ থেকে সন্তানরা কিছু নিতে পারে, ঠিক কিনা? কিছু স্মৃতি তো থাকতে হবে। তো 80 বছর বয়সে আল্লাহ তাআলা বললেন তোমাকে খাতনা করতে হবে। এখন যারা খাতনা করে দেয় এলাকায় তাদেরকে কি বলে? হাজাম। হাজাম বলে না? আমি তো একটা নতুন শব্দ শুনলাম, আমি এই নামের সঙ্গে একদম 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 এখন নতুন, এটা আমার জানাই নাই। হাজাম কিছু কিছু এলাকায় বলে হলো ওস্তাদ, এক একটা জায়গায় এক একটা, আবার কিছু কিছু এলাকায় বলে গোটকা। শব্দের তো শেষ নাই, কিন্তু হাজাম শব্দটা আমি আজকেই এই ভাষার সাথে, শব্দের সাথে আমি নতুন। তবে আপনাদেরটাই সহি হবে, কারণ আপনাদের ভাষা তো সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। ভাষা সাতক্ষীরা, যশোর,
কুষ্টিয়া তো ভাষার রাজা, বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলেন, তবে নোয়াখালীর ভাষা আরো সুন্দর। নোয়াখালী তো না, তাদের ভাষা তাদের কাছে সুন্দর, কোনো ভাষাকে আমরা গালমন্দ করবো না, সব ভাষায়, সব ভাষার মালিক কে বলে? আল্লাহ তাআলা। কিন্তু বাংলা ভাষা নাই ওখানে, চিটাঙে বাংলা ভাষা নাই, সব কবর দিয়ে ফেলছে। খুব সুন্দর ভাষা হচ্ছে আপনাদের ভাষা, কারণ নদিয়া তো পাশেই, নদিয়া